কে যেন এই আদেশ করেছি এই ওয়াহি করেছি যে তুমি প্রচার করো এই লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীকে পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন সব রাসূলকেই মূল কাজ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। দলিল নেন এবার সব রাসূল বললাম কয়েকটি উদাহরণ। সূরা আরাফ 7 নম্বর সূরা, সূরাতুল আরাফ 8 পারার লাস্টের 2 পাতা খুলে দেখবেন, এখানে 3-4 জন নবীর নাম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। সর্বপ্রথম বলছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন যে আমি নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের দিকে পাঠালাম। এই কথা বলে যে যাও তুমি ডাক দিবে তোমার সম্প্রদায়কে। নূহ আলাইহিস সালাম এসে বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওম, হে আমার গ্রামবাসীরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানো, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কোন সত্য মাবুদ নেই, এই কথা মেনে নাও। আবার হুদ আলাইহিস সালামের কথা বলছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন আমি যেমন নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম নিজের সম্প্রদায়ের দিকে এই লা ইলাহা ইল্লাল্লাহর প্রচারের জন্য, তেমনি আমি কওমে আদের দিকে ওয়া ইলা আদিন আখাহুম হুদ আলাইহিস সালামকে পাঠালাম যে যাও তুমি তোমার কওমকে লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দেবে। তেমনি ওয়া ইলা সামুদ আখাহুম সালিহ আলাইহিস সালামকে আমি তার সম্প্রদায়ের দিকে পাঠালাম, যাও তুমি এবার তোমার সম্প্রদায়কে লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দেবে। তেমনি ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। তেমনি আমি শুআয়ব আলাইহিস সালামকেও পাঠালাম মাদিয়ানের দিকে। হ্যাঁ শুআয়ব আলাইহিস সালাম, যাও তুমি এবার তুমি মাদিয়ানবাসীদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দেবে, তাদেরকে জানাও যে আল্লাহ ব্যতীত অন্য কোন সত্য মাবুদ নেই। তিনিও এই কথাই জানালেন। এক কথাই বলা যেতে পারে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি